আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এইটা সকালের জন্য নাস্তা তৈরি করে নিতে আসছি। চা বসালাম, চা মোটামুটি হয়ে গেল। ভাত বসাইছি, ছেলেকে অফিসে দিব। ওকে, ফ্লাক্সটা আগে দিয়ে নিলাম, চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিব। গতকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে, একবারে ঠান্ডা। খুব সুন্দর আবহাওয়া। চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিব। পানি করতে দিলাম, বাটার সব রান্না করে নিলাম, ছেলেকে টিফিন রেডি করে দিব। এই তো নাস্তাটা করে নিচ্ছি মাছের। সবাই যে যার মতন বাইরে চলে গেছে, ছেলে অফিসে চলে গেছে, হাজব্যান্ড বাইরে চলে গেছে প্রতিদিনের মতন। সকালে যেহেতু রান্নাবান্না সব করে নিছি, এমন একটা কাজের ঝামেলা নাই। এই তো গদুয়ারগুলা গুছাই নিলাম। এতক্ষণ রোদ উঠে নাই, এখন রোদ উঠছে। আলু চিপসগুলো আবার শুকার দিয়ে নিলাম। আর টুকুরে হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছি, দরজা খুলে দিতে হবে। গোসল করবো, নামাজ পড়বো। তো ছোটো ছেলেও নাই, অফিসে চলে গেছে। টুকু ওইটুকু টুকু আর আমি শুধু হাঁটতেছি পুরা করে। একটা বেডশিট রাখছি, এটা ধুয়ে দিব। টুকু কি কি খাবে যে? তুমি চিকেন খাচ্ছ না, ক্যাট ফুড খাচ্ছ না, তাহলে কি খাবা তুমি? চুলাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আবার একটা মাছওয়ালা আসলো, একটু মাছও কিনলাম আমার বিড়ালগুলোর জন্য।
আমার জন্য একটু ভাজি করলাম কয়েকটা। ওই তো দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওতে। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। আমার প্রতিদিনের রান্না বান্না ও টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। লাগাইতে পারি না, সেজন্য এখানে ভালো করে মুছতে পারি না। কি সমস্যা তোমার? কিচেনে এত জায়গা কম, একবারে শুধু চুলা বরাবর জায়গা ফ্রেমটা রাখার কারণে এই টাইলসের মধ্যে এগুলো তাপ লাগে যায়। ভালো করে মুছে নিচ্ছি চুলাটা। একবারে ভালো করে মুছে নিচ্ছি, তারপর এত ভালো পরিষ্কার হয় না। এগুলো হচ্ছে অন্য চুলার স্ট্যান্ড। অন্য চুলার স্ট্যান্ড এখানে দিলাম। এবারগুলা ফিসলা খাখা পড়ে যায় ফ্রাই প্যানগুলো। ওভেন হচ্ছে নাস্তা দিব। ফ্রাই প্যানের হাতটা লুজ হয়ে গেলে এই জায়গায় এই যে চারকোনা স্ক্রু ড্রাইভার এটা দিয়ে টাইট করে দিলে একবারে হাতল টাইট হয়ে যাবে। চোখের মধ্যে ঘামের ফানি পড়ি, চোখ ফুরা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বিড়ালের জন্য মাছ নিয়ে আসলাম। আমিও মাঝে মাঝে ভেজে ভেজে খাই এখান থেকে। বলছি মিশালি মাছ সবগুলো তো টাটকা। মিশালির মধ্যে দুইটা টাটকা না কেজিলা। 150 টাকা কেজি, 200 টাকার জোর করে দিয়ে দিছে মশলা। ছোটো চিংড়ি মাছ দিয়ে শিম রান্না করব। দুপুরের বারটা তো আগে রান্না করে নিলাম। হাজব্যান্ড নাস্তা খাই বাইরে চলে গেছে। এই তোমাদেরকে ইয়া দিব আজকে, এখন ফিশ দিব। এই মাছগুলো কি টাটকা, বুঝে যায় না যেগুলো টাটকা মাছ। একটু সিদ্ধ করে দিচ্ছি। একবারে চূড়াগুলো মুছে পরিষ্কার করে নিলাম। পাঁচ মিশাল এগুলো বাছি বাছি নিছি। আরও কয়েকটা নেব, এগুলো একটু ফ্রাই করব। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশন দিলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো আমার প্রতিদিনের রান্নাবান্না ও টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। শিম আর মিষ্টি করে রান্না করেছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্না করে নিব।